আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড এডি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 99 ব্যাচের আজকে নবম ক্লাস। আহ, নবম ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো ডাটা এন্ট্রি লিড জেনারেশন উইথ ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এর ক্লাস। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে লিড জেনারেশন আমরা কিভাবে করব লিঙ্কডইন নামক সোশ্যাল মিডিয়া সাইটে। আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব কিভাবে অন্যান্য ওয়েবসাইট এ লিড জেনারেশন করব। তো আমি আপনাদের মোটামুটি সবাইকে হোমওয়ার্ক দিয়েছিলাম। আমি সবার কিন্তু হোমওয়ার্ক আমি এখনো দেখিনি। দেখেছি কিন্তু আমি দেখিনি। আমি আপনাদের সাথে একটু আলোচনা করি। তারপর আমি একটু দেখে এসেছি। যেমন আমাদের আব্দুল করিম ভাইয়া শেয়ার করেছেন, কিন্তু শেয়ার করেছেন কিভাবে? রেস্ট্রিক্টেড দিয়ে। রেস্ট্রিক্টেড এবং এনিওয়ান উইথ দ্য লিংক আমি কি আপনাদের দেখিয়েছি না? এখানে আমি কি লিখেছি? গুগল শিটসের লিঙ্ক শেয়ার অপশন থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে কমেন্ট করতে। এটা কি আমরা জানি না কিভাবে করতে হয়? গুগল শিটসে গিয়ে যদি না জানি আমাকে বলবেন, ক্লাসের শেষে আবার দেখিয়ে দিব। ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি। তো আমরা কি করব? এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে দিব। তারপর এখানে আমি কি লিখেছি? পোস্টে শুধুমাত্র আমরা হোমওয়ার্ক ছাড়া অন্য কিছু দিব না। আমাদের আরেক ভাইয়া বা আপু কি করেছেন? তার তাদের পেজের লিঙ্কডইনের লিঙ্ক দিয়েছেন। ঠিক আছে? ওনাটা ঠিক আছে, ওনারটা আমরা পরে দেখছি, পরে দেখব। তো এটাও কি করেছেন? রেস্ট্রিক্টেড করে লিঙ্কটা দিয়েছেন। ওনারা কি করবেন? এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে দিবেন। না হলে আমি আপনাদের হোমওয়ার্ক কিন্তু দেখতে পারবো না। এবং এখানে কিন্তু এটা আপনার লিঙ্কডইনের প্রোফাইল লিঙ্ক কিন্তু আমি চাইনি। সুতরাং এখানে আপনার প্রোফাইল লিঙ্ক আপনি দিবেন না। আশা করি আপনাদের আমি বুঝাতে পেরেছি। তো ঠিক মতো আপনাদের সবার হোমওয়ার্কটি দিবেন। আপনাদের আরেকদিন সময় দিলাম, যাদের লিঙ্কডইন আইডি হয়ে গিয়েছে তারা সুন্দর মতো গত ক্লাসের হোমওয়ার্কটি দিবেন। তো আজকে আমরা ক্লাসটি শুরু করি। আমি গত ক্লাসে পড়েছিলাম আমরা লিড জেনারেশন যে কোনো প্ল্যাটফর্মে করতে পারি। তো যে কোনো প্ল্যাটফর্ম বলতে যে কোনো ওয়েবসাইটেও আমরা লিড জেনারেশন করতে পারি। তো আজকে আমরা দেখব অন্যান্য ওয়েবসাইট থেকে কিভাবে লিড জেনারেশন করা যায়। তো সেটা জানার আগে বিভিন্ন ওয়েবসাইট বলতে আমি কি কি ওয়েবসাইট এর কথা আমি বুঝাতে চাই সেটা আমরা একটু বুঝি। আমরা যখন ছোটবেলা, যেমন আমি ছোটবেলা দেখতাম সবার কাছে কিন্তু, আমি যখন ছোট ছিলাম সবার হাতে মোবাইল ফোন ছিল না। আমরা একটা জায়গায় গিয়ে একটা ফোন বুথে যেতাম, সেখান থেকে আমরা ফোন করে নিতাম। ঠিক আছে? তো সেখানে একটা বড় বই থাকতো এবং সেই বইয়ের মধ্যে সবার ফোন নাম্বার থেকে সবকিছু ফোন টোন থাকতো। এবং সেখানে স্পেশাল সবার ফোন নাম্বারও থাকতো। তো সেটাকে আমরা কি বলতাম? ডাইরেক্টরি বুক। ঠিক আছে? যেরকম ওইখানে ডাইরেক্টরি বুক থাকতো, সেরকম আমাদের ওয়েবসাইটেও কিন্তু ডাইরেক্টরি ওয়েবসাইট আছে। সেসব ডাইরেক্টরি ওয়েবসাইটে কি বল, ডাইরেক্টরি ওয়েবসাইটকে কি বলে? সেসব ডাইরেক্টরি ওয়েবসাইটকে বলে ডাইরেক্টরি সাবমিশন সাইট। তো ডাইরেক্টরি সাবমিশন সাইট আমাদের ডিজিটাল মার্কেটারের জন্য কি জন্য প্রয়োজন? এসব ডাইরেক্টরি সাবমিশন সাইটে বিভিন্ন কোম্পানিরা তাদের প্রমোশনের জন্য নিজেদের নাম, ঠিকানা, কোম্পানি ওয়েবসাইট এবং ইমেলটি দিয়ে থাকে। তো এসব ডাইরেক্টরি ওয়েবসাইট যদি আমরা খুঁজে পাই, তাহলে আমরা আমাদের দরকারে আমরা ব্যবহার করতে পারব। তো আপনি যদি জিজ্ঞেস করতে চান, স্যার পৃথিবীতে কয়টা ডাইরেক্টরি ওয়েবসাইট আছে,
তাহলে আমার আনসার হলো অসংখ্য ডায়েটরি ওয়েবসাইট আছে। তো স্যার তো আপনাকে অসংখ্য ডায়েটরি ওয়েবসাইট আপনাকে হাতে ধরে শিখিয়ে দিবে না, তাই না? তো আপনাকে আজকে একটা সব থেকে পপুলার ডায়েটরি ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই, ঠিক আছে? তো ডায়েটরি ওয়েবসাইট কি আমরা বুঝতে পেরেছি। ডায়েটরি ওয়েবসাইট কি মেবি আমরা বুঝতে পেরেছি, যেখানে বিভিন্ন কোম্পানির নাম, ফোন নাম্বার, ইমেল নাম্বার নিজেরা দিয়ে রাখেন। সেখান থেকে আমরা পরবর্তীতে নিতে পারি দেখেই সেসব ওয়েবসাইটে দেওয়া থাকে। ওকে। তো এরকম একটি ডায়েটরি ওয়েবসাইটের নাম হলো A to Z bookmarking.com। তো আজকের ক্লাসটি কিভাবে আমরা কন্ডাক্টিং করব বা কিভাবে আগাবো, এটি আমি একটি শিটে লিখে দিই, তাহলে মেবি আপনাদের আরো বেশি বেটার হবে। তো আমরা তাহলে এটা শিটে লিখি যে আজকে আমরা কি কি কাজ করব। তো আমি একটা নোটপ্যাড নেই। তো এখানে আমি স্টেপস লিখি। তো স্টেপস এর মধ্যে ফার্স্টে আমি কি করব, আমরা প্রথমে পিসির জন্য চিন্তা করি, পিসিতে আমরা কি কি করব। আমরা প্রথমে আজকে যে এক্সটেনশন যেটা আছে, এক্সটেনশন কাকে বলে আমরা মোটামুটি জানি। আজকে আমি পরে আর একটু স্পেশাল ভাবে বোঝানোর ট্রাই করব। তো এক্সটেনশন ইনস্টল করব। তারপর আমরা কোথায় যাব, আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজার দিয়ে A to Z bookmarking.com এই ওয়েবসাইটে যাব। আমাদের এক্সটেনশনের মাধ্যমে ডাটা কালেক্ট করব। ডাটা কালেক্ট করার পরে, সরি ডাটা কালেক্ট না, ডাটা ক্যাচ করব। ঠিক আছে, ডাটা ক্যাচ করার পরে ডাটাটা, ও ডাটা ক্যাচ না, আগে ডাটাটা সিলেক্ট করি। ডাটা সিলেক্ট করব, এরপরে ডাটা ক্যাচ করব। ডাটা ক্যাচ করার পরে আমরা সেই ডাটাটা এক্সপোর্ট করে আমরা এই ডাটাটা ইম্পোর্ট করব। ডাটা ইম্পোর্ট টু গুগল শিট। ঠিক আছে। এখন আপনাদের একটা কোশ্চেন থাকে, স্যার তাহলে মোবাইলে কি করব? আমরা কিন্তু মোটামুটি সবাই বুঝে গেছি মোবাইলে কি করব। আমরা মেসেজ ব্রাউজার বা ইয়ান্ডেক্স ব্রাউজার যেটা আমি দেখিয়েছিলাম, এটা শুধুমাত্র ইউজ করব। এছাড়া কিন্তু আমাদের অন্য কোনো পার্থক্য নেই, কারণ আমরা মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে এক্সটেনশন ইনস্টল করতে পারি না। এর পরবর্তী কি সবকিছু একই রকম। পরে আমরা কি করব, আমরা গুগলে যাব। গুগল থেকে আমরা এক্সটেনশনটি ইনস্টল করব। এক্সটেনশন ইনস্টল করার পরে A to Z বুকমার্কে যাব। ডাটাটি সিলেক্ট করব আমাদের এক্সটেনশনের মাধ্যমে। ডাটাটি সিলেক্ট করব। এরপরে আমরা গুগল ক্রোম থেকে ডাটাটি ইম্পোর্ট করে নিব। তো আমরা তাহলে একটু ট্রাই করি যে কিভাবে আমরা কাজগুলো করব। তো আমরা তাহলে প্রথমে আমাদের পিসিতে ট্রাই করি, এরপরে আমরা মোবাইলে আসব। তাহলে আমরা কি বলেছি, আমরা এক্সটেনশনটি ইনস্টল করব। আমরা পিসির মধ্যে এক্সটেনশনটি ইনস্টল করব, তার মানে আমরা কোথায় যাব, আমরা গুগলে যাব। গুগলে গিয়ে কি লিখবো, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে সার্চ দিব। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন লিখে আমি সার্চ দিয়েছি। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে সার্চ দিয়েছি। আপনারা প্রায় এই বানানটা ভুল করেন, তো এই বানানটা এখান থেকে কপি করে লিখে নিবেন। তারপরে আমরা এখানে ক্লিক করলাম এবং অ্যাড টু ক্রোমে আমি ক্লিক করলাম। তারপর অ্যাড এক্সটেনশনে আমি ক্লিক করলাম।
তো দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গিয়েছে, এবং আমরা এটা কি করলাম, আমরা অ্যাড করে নিলাম ওখানে। ঠিক আছে, এটাতে নেওয়ার পরে আমরা কি লিখেছি, গো টু a2z bookmarking.com। ঠিক আছে, তাহলে আমরা এখানে যাই, গুগলে যাই, গুগল থেকে কি লিখবো, a2z bookmarking.com। এখান থেকে আমরা কোথায় গিয়েছি, a2z bookmarking.com। তো a2z bookmarking.com এ গেলাম। এখানে যাওয়ার পরে আমাদের কিছু কিছু জিনিস আমরা জেনে নিব। এই a2z bookmarking.com এটি কি সাইট? এটি ডাইরেক্টরি সাবমিশন সাইট। এখন আপনাদের এই সাইটে এসে কিছু কিছু কোশ্চেন থাকে, আপনাদের এই কোশ্চেনগুলো আমি একটু আনসার দিয়ে নেই। ফার্স্ট, আপনাদের একটি কোশ্চেন থাকে, স্যার এই সাইটে এসে কি আমার লগ ইন করা লাগবে? তো আমার কোশ্চেন হলো না, এই সাইটে এসে লগ ইন করা দরকার নেই। তো আমরা কখনো এই সাইটে এসে লগ ইন করবো না। নেক্সট, আপনাদের কোশ্চেন হলো, স্যার এই সাইটে এসে তাহলে আমরা নেক্সট প্রথমে কি করব? এই সাইটে এসে প্রথমেই আমরা কান্ট্রি সিলেক্ট করব, এবং কান্ট্রি অলওয়েজ কি হবে, ইউএসএ হবে। তো ইউএসএ কেন? কারণ A2Z বুকমার্কিং এ সবচেয়ে বেশি লিড পাওয়া যায় ইউএসএ তে। অন্য কোনো দেশের লিড আপনি নাও পাওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ খুবই কম থাকে। কোন দেশের লিড পাবেন বেশি? ইউএসএ এর লিড পাবেন। এটা আমাকে কেউ বলেনি, আমি নিজে রিসার্চ করে দেখেছি। আপনি আমার মতো যদি সারাদিন একটা ওয়েবসাইট নিয়ে পড়ে থাকেন, আপনি নিজে খুঁজে পাবেন। ঠিক আছে, আপনি নিজে আমার মতো রিসার্চ করেন, আপনি খুঁজে টিপে টিপে বের করেন, আপনিও পাবেন। তো আমরা বুঝতে পারছি ইউএসএ থেকে সবচেয়ে বেশি A2Z বুকমার্কিং থেকে পাবেন। তো আমরা ফার্স্টে এসে কি করব, কান্ট্রি সিলেক্ট করব। কান্ট্রি কোথায় আছে? কান্ট্রি এখানে আছে। কান্ট্রিতে ক্লিক করবেন। কান্ট্রি ক্লিক করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দেখতে পাচ্ছি। তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ক্লিক করব। তো আরেকটা কোশ্চেন আপনারা প্রায় করেন, স্যার আর কোনো ওয়েবসাইট নেই, আমরা কিন্তু এটা আজকে করছি। ঠিক আছে, ভবিষ্যতে আমরা আরগুলো ওয়েবসাইট দেখবো, ভবিষ্যতেরটা ভবিষ্যতে, আজকেরটা আজকে আমরা দেখি। ঠিক আছে, আজকেরটা আমরা মনোযোগ সহকারে না দেখলে ভবিষ্যতেরটা আমরা ভবিষ্যতে পারবো না। আর স্যার শুধুমাত্র একটাই দেখাবে, ভবিষ্যতের গুলা আমরা ভবিষ্যতে খুঁজে নিব। ঠিক আছে, তো আমরা একটা পেয়েছি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমরা পেয়েছি। তারপরে আমরা এরকম একটি ইন্টারফেস পাবো। এখানে আমার কাছে কিছু অপশন চেয়েছে, এই অপশনে আমি কি টাইপের লিড চাচ্ছি সেটি আমাকে লিখে দিতে হবে। তো এখানে যদি আমরা ভুল লিড দিই, আমাকে কিন্তু ভুল আনসার দিবে। তো এখানে আমি মনে করি যে খাবার দিলাম, ফুড দিলাম। তো এখান থেকে আমার তাহলে একটি ক্যাটেগরি দেই। আমি আপনাদের কাছে কোশ্চেন করি, ফুডটা কি টাইপের হতে পারে? ঠিক আছে, ফুডটা কি এগ্রিকালচার ফার্মিং হবে, নাকি ইঞ্জিনিয়ারিং অটোমোবিল হবে, নাকি ফার্নিচার হবে, নাকি এই যে ফুড অ্যান্ড বেভারেজ হবে? আপনাদের কি মনে হয়, যদি ফুডটা সিলেক্ট করি কোনটার মধ্যে হওয়ার পসিবিলিটি বেশি হবে? নাকি আপনাদের মনে হয় ফ্যাশন অ্যান্ড জুয়েলারি হতে পারে? আমি আবারও বলছি, ফুড যে দিয়ে যদি সার্চ দিই, এটা কোন ক্যাটেগরি এর আন্ডারে হতে পারে? এটা কি অ্যাডভার্টাইজিং হবে, এগ্রিকালচার হবে, এই ফাইন্যান্স হবে, নাকি আমাদের ফুড অ্যান্ড বেভারেজ হবে?
তো সবাই কিন্তু লিখছেন ফুড অ্যান্ড বেভারেজ। তো আমরা কি করছি, ফুড অ্যান্ড বেভারেজ সিলেক্ট করছি। তাহলে আমরা কি বুঝতে পেরেছি, এখানে আমি যেটা দিব এর সাথে মিলিয়ে আমার ক্যাটেগরি কিন্তু সেট করতে হবে। যদি আমি এখানে জুয়েলারি দিতাম, এখানে আমি জুয়েলারি সেট করতাম। এখানে যদি জিম দিতাম, আমি ফিটনেস দিতাম। তো এখানে যদি আমি অন্য কিছু দিতাম, রিয়েল এস্টেট দিতাম, সেখানে আমার রিয়েল এস্টেট হিসাবে দেওয়া লাগতো। ঠিক আছে, আমি এখানে যা দিতাম এই অনুযায়ী কিন্তু এখানে আমার সিলেক্ট করা লাগতো। তারপরে লোকেশনটা সিলেক্ট করব। লোকেশনটা হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিয়ে সার্চ করছি। এখানে আমার সার্চ রেজাল্ট কত, এখানে আমি 3টা লিস্টিং পেয়েছি। আগের বার আরো পেয়েছিলাম, এখন একটু কম পেয়েছি। তা যাই হোক, আমার কয়টা লিস্টিং পেয়েছি, 3টা লিস্টিং পেয়েছি। তো 3টা লিস্টিং দিয়ে কাজ করি। ওকে, 3টা লিস্টিং দিয়ে কাজ করি, করার কিছু নেই। তার মধ্যে একটা ইমেল নেই। ঠিক আছে, আমরা কাজ করি, এটা দিয়ে কাজ করি। তো এটা আমরা কিভাবে ডাটাটা নিব? তো আমরা এই জায়গা পর্যন্ত গিয়েছি। এখন আমাদের কি বলেছি, ডাটা সিলেক্ট করতে হবে। তো ডাটাটা আমরা কিভাবে সিলেক্ট করব? ডাটাটা সিলেক্ট করার জন্য আমরা সাব নিয়ে রাখি, দাঁড়ান না একটু ইয়ে করে রাখি, ফ্রি এ লিখে, যে আমরা কিভাবে সিলেক্ট করব ডাটা সিলেক্ট করার জন্য। এখানে সবাই একটা পোকেমনের মতো একটা বল দেখতে পাচ্ছেন, পোকেমনের মতো বল। অনেকে বলছেন, অনেকে মনে হয় ভাবছেন পোকেমন কি জিনিস। আশা করি পোকেমনের মতো বল সবাই চিনেন। ঠিক আছে, এরকমই তো দেখতে যাক। ঠিক আছে, তো সবাই দেখতে পাচ্ছি না? তো এখানে আমরা কি করছি, এটাকে ক্লিক করছি। তো ক্লিক করার পরে আমরা এখানে পোকেবলের মতো এই জিনিসটা একটা চলে আসছে, একটা বড় বক্স চলে আসছে। তো এটা কিন্তু ডাটা অলরেডি ক্যাচ করে নিয়েছে। ঠিক আছে, আমরা একটু দেখি, ডাটা ঠিক ক্যাচ করেছে, কিন্তু এই অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং লেখা আর এখানে এটা লেখা দুটো কি ম্যাচ হয়েছে? দেখেন তো, ব্লিজ ইন্ডিয়ান এবং ব্লিজ রেস্টুরেন্ট দুটো লেখা ক্যাচ হয়েছে, ম্যাচ হয়েছে। দেখতে পাচ্ছি দুটো কিন্তু ম্যাচ হয়নি। তো আমরা একটু নিচে নামি। নিচে নেমে দেখছি এখানে একটি লাল বর্ডার হয়ে গেছে। এখন আমরা এই জায়গায় দেখি তো, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং। দেখেন তো এই জায়গাটা এগ্রিকালচার ফার্মিং, এগ্রিকালচার ফার্মিং। তাহলে দেখেন তো এইটা আর এটা কি ম্যাচ হয়ে গেছে? তাহলে কেন জানি, আপনাদের কি মনে হয় বলেন তো, এটা কি ম্যাচ হয়েছে? মেবি এটা ম্যাচ হয়েছে। তো কোনো কারণে আমাদের ওইটা না সিলেক্ট করে এটা সিলেক্ট করে নিয়েছে। এখন যদি আমরা কিছু একটা করতে পারতাম, এটা সিলেক্ট না করে এটা সিলেক্ট করে নিত, তাহলেই তো আমাদের কাজটি হয়ে যেত। আমার সাথে সবাই একমত হয়েছেন? এটা সিলেক্ট না করে আমার এটা সিলেক্ট করে নিত, আমাদের কাজটি হয়ে যেত। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রাই অ্যানাদার টেবিল। তো আমরা এই ট্রাই অ্যানাদার টেবিল যে অপশনটি আছে, আমরা একটু ক্লিক করব। তো ট্রাই অ্যানাদার টেবিলে আমরা ক্লিক করি। দেখেন এটা ফাঁকা হয়ে গেছে, কিন্তু তারপরও আমাদের কাঙ্ক্ষিত লেখাটি আসেনি। যেহেতু কাঙ্ক্ষিত লেখাটি আসেনি, তাহলে আমরা কি করব? যেহেতু কাঙ্ক্ষিত লেখাটি আসেনি, আমরা আবার ট্রাই অ্যানাদার টেবিলে ক্লিক করব।
এখনো কি কাঙ্ক্ষিত লেখাটি এসেছে? এখনো দেখছি কাঙ্ক্ষিত লেখাটি আমাদের আসেনি। যেহেতু কাঙ্ক্ষিত লেখাটি আসেনি, তাহলে আমি কোথায় ক্লিক করব? আমরা ট্রাই অ্যানাদার টেবিলে ক্লিক করব। ট্রাই অ্যানাদার টেবিলে আমি ক্লিক করছি। এখন একটু দেখি এই লেখাটা আর এই লেখাটা কি মিল হয়েছে। তারপর এই লেখাটা দেখেন তো মিল হয়েছে নাকি, এবং এই লেখাটা দেখেন কি মিল হয়েছে নাকি। যদি তিনটা লেখাই মিল হয়ে থাকে, তাহলে আমাদের আর কি ট্রাই অ্যানাদার টেবিল ক্লিক করার দরকার আছে? মেবি আমাদের আর ট্রাই অ্যানাদার টেবিল ক্লিক করার দরকার নেই, এই ডাটাটা আমার নিতে হবে। তো তাহলে আমার এই ডাটাটা আমরা কিভাবে নিব সেটা আমরা দেখব। তখন আমরা ইনফাইনাইট স্ক্রলিং যে বাটনটা আছে এটাতে আমরা ক্লিক করব। দেখবেন ইনফাইনাইট স্ক্রলিং এ ক্লিক করলে ট্রাই অ্যানাদার টেবিলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ট্রাই অ্যানাদার টেবিল নিচেরটা কি হয়ে যাচ্ছে, স্টার্ট স্ক্রলিং এ চেঞ্জ হচ্ছে। আমি আবারও দেখাচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। যখন আমি ক্লিক করছি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন। নেক্সট বাটনটি ইনফাইনাইট স্ক্রলিং এ ক্লিক করলে স্টার্ট স্ক্রলিং এ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, ইনফারেন্স স্ক্রলিং এর টিক চিহ্ন দেওয়া অবস্থায় রেখে আমরা স্টার্ট স্ক্রলিং এ ক্লিক করব। তাহলে আমরা কি দেখব, এখানে যে কয়টি ডাটা আছে সব কয়টি ডাটা সে নিয়ে নিয়েছে। তাহলে আমরা এখন কি হিসাবে ডাটাটি নিয়ে নিব? এখন আমাদের কাজ কি ডাটাটি ডাউনলোড করে নেওয়া। সেটা সিএসভি ফাইল হিসাবে নিতে পারি, অথবা এক্সএলএক্স ফাইল হিসাবেও ডাটাটি নিতে পারি। আমি গত ক্লাসেও বলেছিলাম, আজকে আবারও একটু রিমাইন্ড দিয়ে রাখি, এক্সএলএক্স এবং সিএসভি ফাইলের মধ্যে পার্থক্য কি? এক্সএলএক্স ফাইলটি হলো আমাদের বড় এবং রং করা যায়, এবং সিএসভি ফাইলটি কি, ছোট কিন্তু রং করা যায় না। আর কোনো পার্থক্য কিন্তু ছিল না। তো দুটো ফাইল আমরা যে কোনো ফাইলই আমরা নিতে পারি। তো একটা ফাইল নিলেই হবে। আমরা যেহেতু যেহেতু আমরা এক্সএলএস ফাইল নেই, যেহেতু এমনি ছোট আছে, এক্সএলএস ফাইল নিচ্ছি। একটা ফাইল নিলেই হবে। তো এই ফাইলটা আমরা কোন জায়গায় ওপেন করব? এই ফাইলটা আমরা গুগল শিটে ওপেন করব। তো যদি আমার এটা লিখতেই হয়, এখানে আমরা কি লিখতে পারি? ডাটা সিলেক্টের জায়গায় আমরা লিখতে পারি টিএ দিয়ে ট্রাই অ্যানাদার টেবিল। আর ডাটা ক্যাচের জায়গায় লিখতে পারি ইনফাইনাইট স্ক্রলিং সিএসভি বা এক্সএলএস ফাইল। ঠিক আছে, এর বেশি তো আর কিছু লেখা যায় না। ওকে। তো আমরা এখন কি যাব, আমরা এখানে দেখতে পাচ্ছি এরপরে ইম্পোর্ট ডাটা কোথায়, আমাদের গুগল শিটে। তো আমরা তাহলে কোথায় যাব, এখন গুগল শিটে যাই। আমাদের এটা কেটে দিই, ওকে বলটা কেটে দিই। আমরা এখন কোথায় যাব, গুগলে যাব। নাইন ডটস থেকে আমরা আমাদের গুগল শিটে যাব। তারপরে আমরা কি যাব, ফাইলে যাব। ফাইল থেকে ইম্পোর্টে যাব।
ইম্পোর্ট থেকে আমরা এখানে আপলোড দেখতে পাচ্ছি, আপলোডে ক্লিক করব। আপলোডে যাওয়ার পরে আমরা ব্রাউজে ক্লিক করব, তারপরে ডাউনলোডসে ক্লিক করব। ডাউনলোডসে যাওয়ার পরে আমরা এখানে আমাদের ফাইলটা দেখতে পারবো। তো ফাইলটা দেখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইলটা। তো এখানে আমরা ক্লিক করে এখানে ইজিলি আমরা ফাইলটা ইম্পোর্ট করতে পারছি। তারপরে আমরা ইম্পোর্ট ডাটা বাটনে ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটাটা কিন্তু নেওয়া হয়ে গেছে। এখানে আমরা অনেকগুলো ডাটা দেখতে পাচ্ছি। এগুলো দেখে আমাদের মাথা ঘুরে যেতে পারে যে স্যার, এতগুলো ডাটা আমরা কিভাবে এগুলো গুছিয়ে নিব। তো এটাকে আমাকে আমার খুব ইজি ভাবে গুছানোর একটা টেকনিক আছে, আপনাদের সাথে শেয়ার করি, মেবি আপনাদেরও ইজি হবে। আমরা এরকম যদি ডাটা ইম্পোর্ট করি কোনো শিটের মাধ্যমে, তো যে ওয়েবসাইট থেকে আমরা শেয়ার করব, ওয়েবসাইট থেকে আমরা জিনিসটা নিয়ে আসব, সে ওয়েবসাইটের কলামটা ওয়েবসাইট থেকে নিয়ে আসব। সে ওয়েবসাইটটা আমরা ডিলিট করব। কি বলেছে, যে ওয়েবসাইট থেকে নিয়ে আসব সে ওয়েবসাইটটা আমরা ডিলিট করব। তো আমরা কোন ওয়েবসাইট থেকে নিয়ে আসছি? A to Z বুকমার্ক থেকে এই ডাটাটি নিয়ে আসছি। তাহলে এইগুলো কি আমরা দেখতে পাচ্ছি না? সবগুলো কি হয়েছে? A to Z বুকমার্ক থেকে নিয়ে আসছি না? তাহলে আমরা কি করব? এই পুরো কলামটি ডিলিট করব। তো এটা আমরা কি করব? ডিলিট কলাম করে দিচ্ছি। তো আমাকে বলেন, এটা কি আমরা রাখবো নাকি ডিলিট করে দিব? এটা তাহলে আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, এটা তাহলে আমরা ডিলিট করে দিব। এটা দেখতে পাচ্ছি আমাদের রেস্টুরেন্টের নাম। তো আমরা রেস্টুরেন্ট নেম লিখে রাখি। তারপর এই দুটো আমাদের তো এমনি বুঝতে পারছি দরকার নেই, এই দুটো আমরা ডিলিট করে দিই। এমনি বোঝা যাচ্ছে এই দুটো দরকার নেই। এটা কি আমরা রাখবো? দেখতে পাচ্ছি এই লিঙ্কটা আমাদের দরকার আছে। এটা মেবি আমাদের কোনো দরকার নেই। তো এটাকে আমরা কি করব? আমরা ডিলিট করে দিচ্ছি। পোস্ট ডেট, শেয়ার, এই দুটো তো আমরা এমনিই জানি আমাদের দরকার নেই। কেন দরকার নেই? আমাদের কি কি দরকার? অনেকে বলছেন একটু ফাস্ট হয়ে গেছে। ফাস্টের কিছু হয়নি। আমাদের কি কি দরকার রানী আপু? আমাদের নেম দরকার, আমাদের লোকেশন দরকার, আমাদের ইমেল দরকার, আমাদের ফোন নাম্বার দরকার, তাই না? আর এই চারটা দরকার ছাড়া আমাদের আর কিছু দরকার আছে? তো এইগুলোই আমাদের এখান থেকে বের করতে হবে, ঠিক আছে? রানী আপু, রানী রানী আপু বুঝতে পেরেছি, রানীদি বুঝতে পারছি। তো এর বেশি কিন্তু আমাদের কিছু দরকার নেই। এখান থেকে আমরা সেগুলো কালেক্ট করছি, ঠিক আছে, বেছে বেছে নিচ্ছি। তো এখানে ক্লিক করে দুটো আমার দরকার আছে, পোস্টিং ডেট এবং শেয়ার, এই দুটো দরকার আছে। এই দুটো কিন্তু দরকার নেই। এই দুটোকে আমরা ডিলিট করে দিচ্ছি। এটা কি দরকার আছে আমার? যেহেতু A to Z বুকমার্কিং লেখা আছে, তার মানে এটা কিন্তু আমার দরকার নেই। না বুঝতে পারলে অবশ্যই আমাকে বলবেন, স্যার বুঝিনি। পোস্ট কমেন্ট কি দরকার আছে আপনার মনে হয়? হ্যাঁ, এটা আমরা গুগল শিটে আছি। এটা কি আমাদের দরকার আছে? আমাদের দরকার নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্ট কমেন্ট, এটা আমাদের দরকার আছে।
এটা কিন্তু আমাদের দরকার নেই, তো আমরা এটা ডিলিট করে দিচ্ছি। লোকেশন দরকার আছে, লোকেশন তো দরকার আছে তাই না? কিন্তু এই জিনিসটা দরকার আছে আমাদের, যেহেতু এটা লেখা আছে, সুতরাং আমাদের A to Z বুকমার্কিং যেখানে লেখা আছে সেটা আমাদের দরকার নেই। ঠিক আছে মুস্তান ভাইয়া, আমি আবারও বলছি, যে ওয়েবসাইট থেকে আমরা ডাটাটি নিব সে ওয়েবসাইটের নাম লেখা থাকলে সেটা আমাদের দরকার নেই। এটা এ ওয়েবসাইটের নাম লেখা থাকতে পারে, অন্য কোনো ওয়েবসাইটের নামও লেখা থাকতে পারে। ঠিক আছে? এটা যে অলওয়েজ A to Z বুকমার্কিং লেখা থাকবে এমন কোনো কথা না, সবগুলো সেম ওয়েবসাইটের নাম লেখা থাকবে। ঠিক আছে? এটা হতে পারে আপনার অন্য ওয়েবসাইটের নাম লেখা থাকতে পারে, কিন্তু কি সবগুলা সেম থাকবে। ঠিক আছে? এটাকে আমরা কি করছি, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। তারপরে একটু সবাই দেখে বলেন তো, দেখে শুনে আমি একটু বড় করি, এটা কি আমরা ডিলিট করবো নাকি রাখবো, দেখে কি মনে হয়? সবাই একটু চিন্তা করে দেখে বলেন, এটা কি রাখবো নাকি ডিলিট করে দিব। বাকিরা বলেন, বাকিরা বলেন। ভেরি গুড, সবাই বুঝতে পেরেছেন। এটা আমরা সবাই রাখবো, কেন? এটা হলো ওয়েবসাইট। ঠিক আছে, ভাবলাম আপনারা বুঝতে পারেননি, তো আমরা সবাই বুঝতে পেরে গেছি যে এটা আমরা কেন রাখবো। সবগুলো কিন্তু সেম ওয়েবসাইট না, সবগুলো কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট, তো এটা কিন্তু আমাদের রাখতেই হবে, কারণ এটা হলো এদের ওয়েবসাইট। তো এগুলো ফোন নাম্বার, দেখেই বোঝা যাচ্ছে এগুলো ফোন নাম্বার। এটাও দেখে বোঝা যাচ্ছে যে এগুলো হলো ইমেল। তারপরে এগুলো আমাদের আসলে অন্য যেগুলো জিনিস আমাদের দরকার নেই, এগুলো সবগুলো বাকিগুলো আমরা ডিলিট করতে পারি। এটা হলো আমার, আপনার যদি স্ট্রিট অ্যাড্রেস চাই তখন আপনার এগুলো দরকার আছে। আমাদের নর্মালি স্ট্রিট অ্যাড্রেস চায় না। ঠিক আছে, লিডসের স্ট্রিট অ্যাড্রেস চায় না, তো আমরা কি করব, এগুলো ডিলিট করে দিই। ঠিক আছে, তো আমরা কি করলাম, এইটুকু আমরা পেয়ে গেলাম। এগুলো আমরা একটু গুছাই ফেলি, এগুলো বড় করি। 16টা দিলাম, 18 দিলাম, রিসাইজ কলাম ফিট টু ডাটা, 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 রিসাইজ কলাম ফিট টু ডাটা। ঠিক আছে, তো এখানে আমাদের নেক্সট জিনিসটা হলো, তারপরে আমরা একটু দেখি এখানে নেক্সট সমস্যাটা কি। নেক্সট সমস্যা দেখবেন, এখানে কিন্তু কারো কারো নট মেনশন লেখা আছে। তো এগুলো আমরা কিভাবে আনতে পারবো এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, তো আপাতত আমরা কি করব, এরকম যদি ডাটা থাকে, যদি আমরা পারি নিজের দায়িত্বে, যারা অ্যাডভান্স স্টুডেন্ট আছে তারা ওয়েবসাইটে ঢুকে আমরা নাম্বারগুলো নিয়ে আসব। আর যদি না পারি, আমরা আপাতত এইগুলো ডাটাগুলো নিব না। ঠিক আছে, আমরা কি করব, ডাটাগুলো আপাতত নিব না। ঠিক আছে, বুঝতে পেরেছি আপাতত কি করব, আমরা ডাটাগুলো নিব না। নর্মালি যা যা করি, নট মেনশন ডাটাগুলো আমরা কি করব, আমরা নিব না আপাতত। আমার বিষয়গুলো ক্লিয়ার হয়েছি। নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দিব এগুলো ডাটা আমরা কিভাবে জোগাড় করি, কিন্তু আজকের ক্লাসের জন্য আমরা কি করব, নট মেনশন ডাটা আমরা নিব না।
আমরা কি করব, এগুলো আমরা আপাতত বাদ দিই। ঠিক আছে। এইভাবে করে আমরা নর্মালি কয়েকটা ডাটা পাই। ঠিক আছে, বুঝতে পেরেছি, ফুল ডাটা পাই। আমরা আস্তে আস্তে জানবো কিভাবে ফুল ডাটা আনতে হয়। আর একটু ডাটা থাকলে, নর্মালি 7টা 8টা ডাটা থাকে, আজকে আমরা একটা ডাটা পেলাম। তো এভাবে করে আমরা কি করি, ওখান থেকে ডাটাগুলো নিয়ে আসি। আজকে এখন তাহলে আমরা মোবাইল থেকে দেখি কিভাবে ডাটাগুলো আনতে পারি। ঠিক আছে। তো মোবাইল থেকে দেখার জন্য মোবাইল থেকে লগ ইন করতে হবে, আমরা মোবাইল থেকে একটু দেখি। ঠিক আছে। তো মোবাইল থেকে দেখার আগে আমরা একটু হোমওয়ার্কটা দেখি। ওকে। হোমওয়ার্কটা কি, আমরা যে কোনো কিছু, ঠিক আছে, ক্যাটেগরি আমরা যে কোনো কিছু নিয়ে আসব, ইউনাইটেড স্টেটস থেকে যে কোনো কিছুর আমরা এই 2 থেকে 3টা 5টা যাই পারি আমরা করে নিয়ে আসবো। ঠিক আছে। আমরা হোমওয়ার্ক পেয়েছি, কিন্তু আমাদের অবশ্যই সব ফিল্ডগুলো রেডি থাকবে এবং ইমেলটা রেডি থাকবে। ঠিক আছে। তো এরপরে আমরা মোবাইলে একটু দেখি। ওকে, মোবাইলটা দেখে নেই, দেখি মোবাইলে পারি নাকি আমরা। আশা করি মোবাইলে দেখতে পাচ্ছেন। তো আমরা কোথায় যাব, মিসেস ব্রাউজারও যেতে পারি, ইয়ান্ডেক্সও যেতে পারি, আমরা মিসেস ব্রাউজারে যাই। দুটা দিয়ে যেতে পারি। ঠিক আছে। এখান থেকে আমরা আগের মতো করে যেভাবে গিয়েছিলাম সেম সেম ভাবে যাব। আমরা কোথায় যাব, আমরা গুগলে যাব। গুগল থেকে গুগলে যাচ্ছি। এরপরে আমার ডেস্কটপ মোড অন আছে, আমরা দেখে নেই। ডেস্কটপ সাইট কিন্তু অন আছে। তারপর আমরা কোথায় যাব, এরপরে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা লিখব। তারপরে আমরা এখানে লিখছি, উপরে দেখতে পাচ্ছি, এটা আমরা কি করব, কপি করব। এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে কিন্তু চলে আসছে। তো আমি আবারও বলি, সবাই যদিও জানেন, এটা আমাদের মিসেস ব্রাউজার অথবা ইয়ানডেক্স ব্রাউজারে চলবে, গুগল ক্রোমে চলবে। এটা কিন্তু গুগল ক্রোমে চলবে না। ঠিক আছে। আপনারা যতই দেখান না কেন, গুগল ক্রোমে কিন্তু চলবে না। তো আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি মনে হয়, কখন ইনস্টল করেছি ভগবান জানে। তো ইনস্টল হয়ে গেছে। ওকে। তো এটা ইনস্টল হয়ে গেছে দেখতে পাচ্ছি। এই যে 3 এর পাশে এখানে ক্লিক করলে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ইনস্টল হয়ে গেছে। এই যে আমার আনইনস্টল করতে পারি এখানে, আনইনস্টল হয়ে গেল। এটা আহামরি কিছুই না। ক্লিক করলে আনইনস্টল, আবার ক্লিক করলে ইনস্টল। ঠিক আছে, আহামরি কোনো কঠিন কাজ না। তো এরপরে আমরা কোথায় যাব, আবার কিন্তু আমরা গুগলে আসবো। গুগলে এসে আমরা কি লিখবো, A to Z বুকমার্কিং। তারপর A to Z বুকমার্কিং এ যাব। এরপরে আগের মতোই কাজ করব, আমরা কি করব, 3 ডটসে ক্লিক করব। এখানে 3 ডটস ক্লিক করে ফার্স্টে কি বলেছিলাম সবার মনে আছে, আমরা ফার্স্টেই কান্ট্রি সিলেক্ট করব। তো আমরা কান্ট্রিটা সিলেক্ট করি আগে। তারপরে এখানে আমরা যে কোনো কিছু নিতে পারি, আমরা এখানে জুয়েলারিও নিতে পারি, কোনো সমস্যা নেই, জুয়েলারি নেই।
এবার কান্ট্রিটা সিলেক্ট করি, এখান থেকে আমাদের জুয়েলারি সিলেক্ট করি। বানানটা ঠিক আছে এখানে। জে ই ডাব্লিউ ই এল আর, জুয়েলারি। আর কান্ট্রি নেই আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সার্চ করে দেখি কয়টা আসে। ওকে, এখানে আমাদের 4টা লিস্টিং আসছে। তো দেখতে পাচ্ছি আমরা 4টা লিস্টিং এসেছে। এখন এখান থেকে আমরা কিভাবে ডাটাটা নিব? ডাটা নেওয়া কিন্তু অনেক ইজি, ঠিক আছে? তো আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাটাটা নিব। আমরা এই যে থ্রি এর পাশে দেখতে পাচ্ছি পাজলের মতো একটা জায়গা। তো এই পাজলের মতো জায়গাতে ক্লিক করব। দেখতে পাচ্ছি পাজলের মতো জায়গা, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই আগের মতো পোকেবলের মতো ছবিটা দেখা যাবে, ঠিক আছে? এখানে লেখা থাকবে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, তো এখানে ক্লিক করব। তো আগের মতো দেখা যাচ্ছে। তো আমাকে বলেন আমরা তাহলে কোথায় ক্লিক করব, কেউ কি জানেন? কমেন্টে লিখতে পারেন। পাচ্ছি না তো। কেন পাচ্ছেন না? একটু আগে দেখতে দেখাইয়ে দিলাম, পিনের পাশে। এটা তো মোবাইলে কিন্তু ওভাবে দেখানো যায় না, ঠিক আছে? পিনের পাশে এই জায়গায় নিচে, ঠিক আছে? ভিডিওটা দেখবেন, ইনস্ট্যান্ট টাটা স্ক্র্যাপার দেখা যাচ্ছে। এই যে ভাইয়া অলরেডি বলে দিয়েছে। তো আমরা কোথায় যাব? আমাদের ফরাদ ভাইয়া আমাদের সাইমা আপু বলে দিয়েছে। বাকিদের কি মনে হয়? আমাদের আসাদুর ভাইয়া বলে দিয়েছে, জয়নাব ভাইয়া বলে দিয়েছে। তো কি করব আমরা? ট্রাই অ্যানাদার টেবিল, ঠিক আছে? কেন ট্রাই অ্যানাদার টেবিল দিব? কারণ আমাদের ডাটাটা এখনো আসে নাই, ঠিক আছে? ইয়াসমিন আপু, আমাদের ডাটা তো এখন আমরা ক্যাচ করিনি, এই জন্য এক্সএলএক্স আমরা দিতে পারছি না, ঠিক আছে? এক্সএলএক্স আমরা কখন দিব? যখন আমাদের ডাটাগুলো সব হয়ে যাবে, ঠিক আছে? আর ইনফারেন্স স্ক্রলিং কখন দিব? যখন আমাদের ডাটাগুলো সব হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা কোথায় ক্লিক করব এখন? ট্রাই অ্যানাদার টেবিলে ক্লিক করব। ওকে, তাহলে ট্রাই অ্যানাদার টেবিলে ক্লিক করছি। কোনো ডাটা এসেছে? আমাদের পছন্দসই ডাটা কিন্তু আসেনি, তাহলে কোথায় ক্লিক করব? ট্রাই অ্যানাদার টেবিলে আবারও ক্লিক করব, না? তাহলে আবারও ক্লিক করি আমরা। এখনো কি এসেছে? এখনো কিন্তু আমাদের ডাটাটি আসেনি। তাহলে আমরা আবারও ট্রাই করি। এখন কি আমরা দেখি? এখন দেখতে পাচ্ছি মেবি আমাদের ডাটাতে কিন্তু এসেছে। আমরা যদিও মোবাইলে ওভাবে দেখতে পারি না, কিন্তু আমরা কিছুটা কিছুটা কিন্তু দেখতে পারি, দেখেন। কিছুটা কিছুটা এটা উকি দিয়ে দেখতে পারি। উকি দিয়ে দেখতে পারি না? মেবি আমাদের ডাটাটা এখন এসেছে। তাহলে আমরা এখন কোথায় ক্লিক করব? ইনফারেন্স স্ক্রলিং এ ক্লিক করে তারপরে আমরা এখন কোথায় ক্লিক করব? স্টার্ট স্ক্রলিং, ঠিক না? স্টার্ট স্ক্রলিং এ ক্লিক করে দিব। ইনফারেন্স স্ক্রলিং এ ক্লিক করে স্টার্ট স্ক্রলিং এ ক্লিক করব। তাহলে এখন কি হবে? অটোমেটিক ডাটাটা কিন্তু সে একটু ওয়েট করার পরে হয়ে গেছে। এখন আমাদের ইয়াসমিন আপু যেরকম বলেছিল, নয়তো সিএসভি নয়তো এক্সএলএক্স ফাইল, দুটো একটা নিলেই হবে। আমরা এক্সএলএক্সও নিতে পারি, সিএসভিও নিতে পারি, যেটা খুশি। আমরা এক্সএলএক্স নেই, একটা নিলেই হবে। এক্সএলএক্স এ ক্লিক করলে এটা কিন্তু উপরে ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছি ডাউনলোড হয়ে গেছে।
আর এই ফাইলটাকে আমার ওপেন করতে হবে। এখান থেকে কেটে গেলাম, আমরা এগুলো সব কেটে দিলাম। এখন আমরা কোথায় যাব? আমরা এখন গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যাওয়ার পরে আমরা 9 ডটসে ক্লিক করব। গুগলে একটু ক্লিক করে নিই, তাহলে আমার পুরো স্ক্রিনটা হয়ে যাবে। পরে আমরা 9 ডটসে ক্লিক করব। 9 ডটস থেকে আমরা শীট দেখতে পাচ্ছি, শীটসে আমরা ক্লিক করব। তো এখানে আমার কি কারণে এরকম এসেছে, এটা কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, সবার মনে আছে? আমরা যদি আমাদের ড্রাইভটাকে ওপেন উইথ দিয়ে রাখি, তাহলেই কিন্তু আমাদের এই অপশনটি আসে। না হলে আমাদের কিন্তু ডাইরেক্টলি ড্রাইভে চলে যাবে, অথবা আমাদের ড্রাইভটি আনইনস্টল করতে হবে। সবার আশা করি কথাটি মনে আছে। তো আমরা ড্রাইভ দিয়ে ওপেনটি করব না, আমরা কি দিয়ে ওপেন করব? গুগল ক্রোম দিয়ে ওপেন করব। তো গুগল ক্রোম দিয়ে আমরা জাস্ট ওয়ান্স দিয়ে ক্লিক করি, তাহলে আমাদের এই ফাইলটি ওপেন হয়ে যাবে। পরে আমরা নিউ একটি ব্লক নিয়ে নিব, তাহলে কিন্তু আমাদের ক্লাসটি হয়ে গেল। তো আমাদের এখন কি করব? আমরা আগের মতো করে ফাইলে যাব। বেশি নিচে চলে গেল, আবার আবার ওপেন করতে হবে। এটা এটা ওই আগেরটা সেভই হয়নি। ঠিক আছে, আমরা তাহলে আরেকটা নেই। ফাইলে ক্লিক করব। তারপরে আমরা ইম্পোর্টে ক্লিক করব। স্টাইলিশ ছাড়া হয় না। ফাইলে ক্লিক করব, পরে ইম্পোর্টে ক্লিক করব। পরে আপলোডে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করব। তাহলে লাস্ট যে ডাটা আছে আমরা দেখতে পাচ্ছি, এই ডাটাটা আমরা ক্লিক করে নিই। ডাটাতে ক্লিক করে ফেললে আমাদের কিন্তু ডাটাটি চলে আসবে, একটু ওয়েট করতে হবে। আসেনি নাকি? ওকে, ও ওর ব্রেন ইয়ে হয়ে গেছে, কিন্তু পারবে, ঠিক আছে। দূর। আপলোডে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করব, এবং আমাদের ফাইলটা এখানে ডাউনলোডে চলে আসবে, ওখান থেকে আমরা জাস্ট নিয়ে নিব। এই যে আমার এখন আবার লো মেমোরি দেখাচ্ছে। তো এটা আপনাদের হবে না, ঠিক আছে? আপনাদের এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে হবে না, মোবাইলের মেমোরি কম হয়ে গেছে দেখে এই কারণে আপনাদের সেম কাজটি হবে না, ঠিক আছে? তো আপনাদের আমার এই মোবাইলের মতো অবস্থা হবে না। যদি এরকম যদি সত্যি হয় আপনার, তাহলে আরেকটা কাজ করতে হবে। যাদের আমার মতো এই 2012 সালের মোবাইল চালাচ্ছেন,
12 সাল না তো, 2017 সাল। আমার মতো অনেক পুরানো মোবাইল চালাচ্ছেন, তারা আরেকটা কাজ করতে পারেন। আমার মতো পুরানো মোবাইল তো এত আশা করি চালাচ্ছেন না। যদি এরকমই হয়ে থাকেন তাহলে আপনাদের যেটা করতে হবে, ড্রাইভে ফাইলটা রাখতে হবে, পরে আপনি এখান থেকে নিতে পারবেন। আমি কি বুঝতে পেরেছি? দেখিয়ে দিই। হ্যাঁ, দেখিয়ে বলবেন যে স্যার দেখালো না। দেখেন, আমার ড্রাইভে আগে ফাইল আছে, সেটা আমরা এখান থেকে নিতে পারবো। যদি আপনার ড্রাইভে ফাইল থাকে, আগের ফাইল থাকলে আপনার আর এখান থেকে ইম্পোর্ট করা লাগছে না। ঠিক আছে, বুঝতে পেরেছি। তো ড্রাইভে আপনি আগে থেকে ওটা সেভ করে রাখবেন, তাহলে আর এটার সমস্যা হবে না। আমার মতো পুরান মোবাইল থাকলে তাদের জন্য। ঠিক আছে। তো বিষয়টা বুঝতে পেরেছি। এটা আর কি এরকম, আমরা কিন্তু সবাই পারবো, ঠিক আছে? পারবো না? বাকিটা কিন্তু পারবো, যদি আমাদের এরকম সমস্যা থাকে। ওকে, আমরা মেবি বুঝতে পেরেছি। মেবি আমরা বুঝতে পেরেছি। এইটুকু হলো আমাদের মেইন ক্লাস। তো আমরা এখন একটু স্পেশাল জিনিসগুলো দেখি। এটারও সলিউশন আছে। তো এটা সলিউশন করার জন্য, যাদের আর কি এই সমস্যাটায় ভুগছেন, লো মেমোরি, আমরা যদি গুগল ক্রোমটাকে আনইনস্টল করে ইনস্টল করি, সমস্যা সলভ হয়ে যায়। ঠিক আছে। তো এখন হলো, যারা আরেকটু বেশি দেখতে চান তারা আমরা এখন থাকবো। ঠিক আছে, আমরা হোমওয়ার্ক পেয়েছি না? আমরা তো হোমওয়ার্ক পেয়েছি। আমরা এখন এটা কি করব, আমরা একটু অ্যাডভান্সড যাব। ওকে, এখন আমরা একটু জানি যে আমাদের কেন, আমরা এখন একটু জানার ট্রাই করি যে এক্সটেনশনটি আসলে কিভাবে কাজ করে, একটু ট্রাই করি বুঝার। ঠিক আছে। ঠিক আছে, নাইলা হক আপু, আপনি হ্যান্ড রেজ করে রাখেন, ক্লাসের পরে দেখছি। আমরা একটু গুগলে যাই। আমরা আগে একটু জানি এক্সটেনশনটা কি। কেউ কি জানেন এক্সটেনশন কি? আমি গত ক্লাসে বলেছিলাম এক্সটেনশন নরমালি কি। এক্সটেনশন হলো HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো একটি ফাইল, যেটা এটা নরমালি একটি ম্যানিফেস্ট নামক ফাইলে লেখা থাকে, যেটা নরমালি এটি জেসন ফাইল। ঠিক আছে। তো এই ফাইলের মধ্যে সবকিছু লেখা থাকে। এবং এক্সটেনশন কি করে? এক্সটেনশন একটি ব্রাউজারকে, ওকে এখানে দেখি, আমরা কিছু, আমার লেখা তো বোঝা যায় না তো, এখানে লিখি তাহলে মেবি আপনারা আরো বেশি বুঝতে পারবেন। তো যেটা বললাম কি, এক্সটেনশন কি, এক্সটেনশন কি কি দিয়ে বানানো? HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট দিয়ে।
এবং এগুলো সবকিছু কোথায় লেখা হয়? একটা ম্যানিফেস্ট নামক একটি ফাইল আছে। এই ফাইলে এদের সম্পর্কে সবকিছু লেখা হয়। তো ম্যানিফেস্ট যে ফাইলটি আছে এটি একটি জেসন টাইপের ফাইল। এই ফাইলের মধ্যে আর কি ওর সম্পর্কে সবকিছু লেখা হয়। ঠিক আছে? এবং এক্সটেনশন দিয়ে কি করা হয়? এক্সটেনশন দিয়ে একটি ব্রাউজারের যে ক্যাপাবিলিটি আছে ক্যাপাবিলিটি বাড়ানো হয়। কেমন ক্যাপাবিলিটিস বাড়ানো হয়? যেমন আমরা দেখতে পাচ্ছি একটু আগে ও যা যা করতে পারতো তার থেকে বেশি করতে পারছে। ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করতে পারছি? আমরা এই ব্রাউজারের এক্সটেনশনের মাধ্যমে করতে পারছি। ঠিক আছে? আমাকে একটু বলেন, আমরা কি নর্মাল এইচটিএমএল সম্পর্কে সবাই কি জানি? এই যে ভেরি গুড। আমরা মোটামুটি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট কিছুই জানি না। তাহলে আমরা একটু এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো কি একটু একটু জানি। ঠিক আছে? তো এটা আমাদের জানার জন্য কি দরকার? আমাদের একটি, আমরা ডাব্লিউসি স্কুলসে যাই, এখান থেকে আমরা একটি প্যাড নিই। যদি কেউ ওয়েব ডেভেলপমেন্ট টাইপের বা এগুলো কিছু জানতে চান, আপনারা এখানে এসে এখানে সবকিছু সম্পর্কে জানতে পারবেন। আমরা শুধুমাত্র কে কাকে বলে এগুলো একটু জানবো। ঠিক আছে? এগুলো সব উঠিয়ে দেই। আমরা জাস্ট কাকে বলে কি এগুলো জানবো, এটা আমরা নর্মালি লিখে রাখি। তো এইচটিএমএল কি? হ্যাঁ, আইসিটি এর মতোই না, আইসিটি। ঠিক আছে, নর্মাল আইসিটি যেটা সেটাই আমরা পড়ছি। তো এইচটিএমএল কি? এইচটিএমএল স্ট্যান্ডস ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো এটা দিয়ে কি করে? এটা দিয়ে একটি ওয়েবসাইট বানানো হয়। ঠিক আছে? কি বানানো হয়? ওয়েবসাইট বানানো হয়। স্ট্যাটিক ওয়েবসাইট বানানোর জন্য এইচটিএমএল ব্যবহার করা হয়। বুঝতে পেরেছি? এইচটিএমএল কি? এইচটিএমএল মানে হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন যদি কেউ জিজ্ঞেস করেন স্যার মার্কআপ ল্যাঙ্গুয়েজ কেন ব্যবহার বলে, আমরা একটি লিংক দিয়ে অন্য জায়গায় যেতে পারি না? যখন আমরা দেখি না একটা লিংক দিয়ে আরেক জায়গায় যেতে পারি, মানে ব্যাক লিঙ্ক করে যেতে পারি না? আমরা তো এতটুকু জানি, তাই না? ব্যাক লিঙ্ক দিয়ে আরেক জায়গায় যেতে পারি, মানে এটাকে একরকম মার্ক করে দেওয়া হয়, তাই না? তো এটাকেই কি জন্য এই জন্য বলা হয় মার্কিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম এইচটিএমএলটা কি। তো নেক্সট আমাকে কোশ্চেন জিজ্ঞেস করে, স্যার এইচটিএমএল কি তাহলে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? তাহলে কি স্যার আমরা এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে বসছি? আমরা তো ডিজিটাল মার্কেটার, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কি হবে? এইচটিএমএল কোনো ব্যাকলিঙ্ক কি স্যার? আমরা কি পিএনটেস্টে ক্লাস করিনি? এই কথা যদি আমরা এখন বলি, পিএনটেস্টে ক্লাস করিনি, আমরা কি ফেসবুকে ক্লাস করিনি? এগুলো ক্লাস করে কিন্তু আমরা এখানে আসছি। আমরা লিঙ্কডইনের আর্টিকেলের ক্লাস লিখে নিয়ে ভাইয়া, হিউজ ভাইয়া, এখানে আমরা কি করেছি? আমরা একটি ছবি রেডি করেছি এবং সেই ছবিকে আমরা ব্যাকলিঙ্ক করেছি আমাদের ওয়েবসাইটে, তাই না? ফেসবুকে আমরা কি করেছি? আমাদের পোস্টকে ভাইরাল করার জন্য আমরা অনেকগুলো একটি লিঙ্কে অনেকগুলো দিয়েছি। এগুলো ব্যাকলিঙ্ক না? ঠিক আছে, এগুলো ব্যাকলিঙ্ক করেছি না আমরা? আমরা তো ব্যাকলিঙ্ক জানি। ঠিক আছে? তো আমরা ব্যাকলিঙ্ক তাহলে বুঝতে পেরেছি। তো আমরা কি বলছিলাম? এইচটিএমএল কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। ঠিক আছে, এটি একটি কি ল্যাঙ্গুয়েজ? এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো আমরা বুঝতে পারছি এটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এইচটিএমএল কে আমরা কিভাবে, কি জন্য আমাদের দরকার? আমরা নর্মালি একটি ওয়েবসাইট যখন করতে যাই আমাদের এইচটিএমএল এর নর্মাল ল্যাঙ্গুয়েজটি আমাদের দরকারই পড়ে। এবং যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং জানবো, তখন আমাদের কিছুটা আমাদের দরকার পড়েই। ঠিক আছে? যে মানে যেমন একবারে ক্ষুদ্র না ক্ষুদ্র আমাদের দরকার পড়ে। তো আমরা একটু ক্ষুদ্র ক্ষুদ্র নলেজ জানার ট্রাই করি। যারা ওয়েবসাইট ডেভেলপার, মানে আমাদের ওয়েবসাইট এর ল্যাঙ্গুয়েজ যখন বানিয়েছে, তখন তারা কিন্তু একবারে ইজি ভাবে জিনিসটা বানিয়েছে। আমি আপনাদের সাথে
গল্প করতে করতে জিনিসটি আলোচনা করি। আমরা যে ওয়েবসাইট বানাই, ওয়েবসাইট এবং মানুষের বডি বিষয়টি প্রায় একই রকম। ঠিক আছে, আমরা চিন্তা করে দেখি। বলেন তো, মানুষকে যদি দুই ভাগে ভাগ করি, কি কি থাকে? বলেন তো। মানুষের মাথা আর শরীর, আর কিছু থাকে? মানে মাথা থাকে আর শরীর থাকে, আর কিছু থাকে? ঠিক আছে। আর এগুলো কিন্তু সবকিছু একটা আবরণ দ্বারা আবদ্ধ থাকে, তাই না? মাথা থাকে আর শরীর থাকে আর যে কোনো সবকিছু আবরণ থাকে। আপনি জানেন ওয়েবসাইটটাও সেভাবে থাকে। আমরা তাহলে দেখি কিভাবে থাকে। তো আমি কি বললাম, সবকিছু, একটা ওয়েবসাইটও কি সবকিছু একটা আবরণ দ্বারা আবদ্ধ থাকে। তাহলে ওয়েবসাইটটা যে একটি আবরণ দ্বারা আবদ্ধ থাকে, সে আবরণের নাম কি? এইচটিএমএল। আমরা যেহেতু সবাই দেখতে পাচ্ছি, তাহলে আমরা কি বললাম, একটি আবরণ দ্বারা আবদ্ধ থাকে, তার নাম কি? এইচটিএমএল। যখন আমরা শুরু করছি, আবরণটা শুরু হলে আবরণটা শেষ করা লাগবে না? যে আবরণটা শুরু করছি এটা শেষ করা লাগবে না? তাহলে সেই আবরণটাও কিন্তু আমার শেষ করা লাগবে। তো আবরণটা শেষ করার জন্য আমরা সেম জিনিস লিখে একটা স্ল্যাশ ব্যবহার করি। তাহলে এটা শুরু হলো আর শেষ হলো না? তো আমরা বুঝতে পারছি। তো শুরু এবং শেষ, তো এই শুরুটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, এর শেষটাকে কি বলা হবে? ক্লোজিং ট্যাগ। তো একটু আগে আমি আপনাদের বললাম আবরণ কিন্তু শেষ হয়ে গেল না, আবরণ কমপ্লিট। তো আমাদের আবরণ দেওয়া হয়ে গেল। তো নেক্সট আমাকে বলেন, একটা মানুষের কি কি থাকে? একটা মাথা থাকে আর শরীর থাকে, তাই না? তাহলে আমরা মাথা দিই। মাথাটা দিই, যেহেতু মাথা ছাড়া বাঁচে না, তো মাথাটা দেই। তো মাথা শুরু করলে মাথা শেষ করতে হবে না? যেমন আমরা আবরণ শুরু করেছি এমন শেষ করেছি। তো মাথা শেষ করার জন্য কি দরকার? জাস্ট একটি সেম জিনিস লিখে একটা বার দিয়ে দিই। তাহলে মাথা শুরু, মাথা শেষ। না হলে তো রক্তপাত হয়ে যাবে, তাই না? তাহলে মাথা কমপ্লিট, মাথা কমপ্লিট। তাহলে এখন মাথা কমপ্লিট হওয়ার পরে আমাদের কি দরকার? এর বডি। তো আমরা বডিটা দিই। বডি শুরু করলাম, তার মানে কি করব? এখন বডিটা শেষ করব। আমাকে বলেন, এটা কে কে বুঝেননি? একটা মানুষের কি থাকবে? একটা মাথা থাকবে, একটা বডি থাকবে, এবং সবকিছু একটা জিনিস দ্বারা, এইচটিএমএল দ্বারা বা একটা আবরণ দ্বারা আবদ্ধ থাকবে। ঠিক আছে, তাই সবাই কিন্তু বুঝতে পারছি। না বুঝতে পারলে বলতে পারেন, স্যার আমার বুঝতে পারেনি, একটু বুঝিয়ে দেন। আমি কিন্তু বুঝিয়ে দিব। তো আপনাদের কাছে এটি কোশ্চেন, আপনারও তো একটা নাম আছে, তাই না? তো নামটা আপনারা কোথায় স্টোর করেন বা কোথায় মনে রাখেন? শরীরের মধ্যে মনে রাখেন নাকি মাথার মধ্যে মনে রাখেন? শরীর নাকি মাথার মধ্যে মনে রাখেন, বলেন তো? ভেরি গুড। তো আমরা সবাই কিন্তু মাথায় আমাদের নামটা মনে রাখি। তাহলে ওয়েবসাইট কোথায় মনে রাখবে নিজের নাম? ভেরি গুড। তাহলে ওয়েবসাইটও নিজের মাথায় নিজের নামটি মনে রাখবে, মানে হেডে মনে রাখবে। তো আমাদের যে নাম আছে, তো আমরা কি বলি? হোয়াট ইজ ইউর টাইটেল, তাই না? যে তোমার নামটা কি? হোয়াট ইজ ইউর টাইটেল বলে না, টাইটেলটা কি? তো তারা কি চিন্তা করলো, এই টাইটেলটাই আমরা ট্যাগ বানিয়ে দিই। ঠিক আছে, তো এইটাকে নিয়েই তারা একটি ট্যাগ বানিয়ে দিয়েছে। মানে
নাম আমরা একটু ওয়েবসাইট নামকরণ করার জন্য কি ব্যবহার করি? টাইটেল ট্যাগ ব্যবহার করি। ঠিক আছে। তো আমরা হেডের মধ্যে যদি কোনো ওয়েবসাইটের নাম দিই, তাহলে এটাকে টাইটেল ট্যাগ। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, স্যার ওয়েবসাইটের আবার নাম আছে নাকি? হ্যাঁ, নাম আছে। আর সবাই দেখতে পাচ্ছেন এখানে লাল দাগ দিয়েছি, এগুলো কি ওয়েবসাইটের নাম। তো আমরা যদি এখানে ওয়েবসাইটের নাম দিতে চাই, আমরা কি করব? আমরা এখানে টাইটেল লিখবো। টাইটেল শুরু, আমরা ট্যাগ শুরু করলে কি করব, আবার শেষ করব। এবং এরপরে আমরা যে কোনো নাম দিতে পারি। যেমন আমরা দিয়ে দিলাম LDM99 ফার্স্ট ওয়েব পেজ। ঠিক আছে। তো আমরা কিন্তু টাইটেল ট্যাগ শিখে গেলাম। তার মানে আমরা কি বুঝলাম? হেডের মধ্যে কি থাকবে, যেগুলা ওর মাথার মধ্যে নেওয়া লাগবে সবকিছু, মানে মেমোরাইজ করা লাগবে, সব এখানে থাকবে। মানে সব ডেভেলপমেন্ট জিনিস কি থাকবে আমাদের হেডের মধ্যে থাকবে। আর যারা ডিজাইনিং যেগুলো থাকবে, এগুলো কি থাকবে আমাদের বডির মধ্যে থাকবে। তো আমরা বুঝতে পারছি যে হেডের মধ্যে কি কি থাকবে, বডির মধ্যে থাকবে। তো আপনাদের কাছে একটি কোশ্চেন, আমরা সামনে যা যা দেখি সবকিছু কি থাকবে আমাদের বডির মধ্যে থাকবে, তাই না? আমাদের সামনে যা যা দেখছি এগুলো সবই বডির মধ্যে থাকবে। তো আজকে যেটা আমরা করলাম, এটা কিন্তু একটা টেবিলের মধ্যে ছিল, তাই না? দেখতে পাচ্ছিলাম এটা টেবিলের মধ্যে ছিল। তো টেবিলটা কোথায় থাকবে? হেডে থাকবে নাকি বডিতে থাকবে? ভেরি গুড। আমাদের মুসলিম ভাইয়া বলেছেন আমাদের সবকিছু, আমাদের এগুলো কিন্তু বডিতে থাকবে। তো আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার কি করে? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যে এক্সটেনশনটি আমরা দেখলাম, ও বডিতে কি খুঁজে? বডিতে টেবিল ট্যাগ খুঁজে। ঠিক আছে, টেবিল লেখার জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করি? টেবিল ট্যাগ ব্যবহার করি। ঠিক আছে। তো বডিতেও কি খুঁজে? টেবিল ট্যাগ খুঁজে। তো যদিও বডিতে কোনো টেবিল ট্যাগ পায়, তখনই কিন্তু ওই টেবিল ট্যাগটা শো করে। এজন্য আমরা কি দেই? ট্রাই অ্যানাদার টেবিল। তো তখন কি করে, অন্য যে টেবিল আছে সেটাও খুঁজে নিয়ে গেছে। ঠিক আছে, সেটা ডাটা থাকুক বা না থাকুক, আমরা এখন বুঝতে পারছি। আমি যে একটু আগে বললাম যে আমি বুঝিয়ে দিব, এখন কি আমার কথার সাথে অ্যানালাইসিস ঠিক হয়? ওর কেন ডাটাটা ঠিক আসে না এবং নিচে কেন আসে? ও কিন্তু নিচ থেকে ডাটাগুলো দেখতে থাকে। ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা যে কোনো ওয়েবসাইট থেকে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার থেকে ডাটা নিতে পারবো যদি বডির মধ্যে টেবিল থাকে। শুধু A to Z বুকমার্কিং না, যে কোনো ওয়েবসাইট থেকে কিন্তু আমরা নিতে পারবো, তাই না? আমাদের যেহেতু এই নলেজটা এখন থাকবে। আমাকে একটু বলেন তো, এমন কোন ওয়েবসাইট আছে যেটা আমরা এখন প্রতিদিন ব্যবহার করি? ঠিক আছে। আপনারাও মনে হয় প্রতিদিন ব্যবহার করেন, যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন প্রতিদিন ইউজ করেন। এবং সেই ডাটাটা, সেই ওয়েবসাইটটা প্রতিদিন ইউজ করেন। এবং এই ডাটাগুলো সবগুলো কিন্তু আপনার টেবিলে আসে, বলেন তো। কাছাকাছি গিয়েছেন, কিন্তু কাছাকাছি গিয়েও ধরতে পারছেন না। ঠিক আছে। প্রতিদিন ইউজ করেন, কিন্তু টেবিলে আসে ডাটাগুলো, এবং তাদের আপনি যে কোনো কোম্পানি, অনেকগুলো কোম্পানির ডাটাগুলো কিন্তু নিতে পারেন। সাইমা আপু এবং নাইলা আপু কাছাকাছি গিয়েছেন, কিন্তু তারপরে ধরতে পারছেন না। তো এটার নাম কি? এটার নাম হলো গুগল ম্যাপ। ঠিক আছে। গুগল ম্যাপ কি? এমন একটি জায়গা, তো সেখান থেকে আমরা ডাটাগুলো কি করতে পারি? আমরা কিন্তু নিতে পারি।
এবং গুগল ম্যাপে আমাকে বলেন পৃথিবীর সমগ্র কোম্পানির ফোন নাম্বার থেকে শুরু করে ওয়েবসাইট থেকে শুরু করে সবকিছু কি আছে নাকি নেই? সবার কি আছে? মোটামুটি, মোটামুটি আছে তাই না? সবার না থাকলেও মোটামুটি আছে। ঠিক আছে। এবং আপনাকে আমি দেখাচ্ছি যে আপনি না জানে থাকেন, মোটামুটি সবগুলো কিন্তু এটা টেবিলে থাকে। ঠিক আছে, আপনার মেবি জানা ছিল না, আজকে আপনি দেখিয়ে দিচ্ছি। তো আমরা যদি মোবাইলে গুগল ম্যাপ ইউজ করতে যাই, আমাদের গুগল ম্যাপ অ্যাপসটা কি করতে হবে? আমরা মেবি জানি তাই না? ডিজেবল করতে হবে, না হলে কিন্তু আমরা ইউজ করতে পারবো না। ঠিক আছে। তো সেটা আমি একটু, আমরা একটু যাই, আমরা পিসিটা দেখি, বাকিটা আমরা এমনিই জানি। ঠিক আছে, তাহলে আমরা ট্রাই করে দেখি যে স্যার যেটা বলছে এটা কি সত্যি কথা নাকি এমনি স্যার দুষ্টামি করছে। তো আমরা একটু দেখি। আমরা কোথায় যাব? গুগলে যাব। গুগলে যাওয়ার পর আমরা কোথায় যাব? গুগল ম্যাপ লিখলেও পারি। গুগল ম্যাপ লিখে যে ম্যাপসে আমরা ম্যাপস ক্লিক করার পরে আমরা ইউনাইটেড স্টেটসে যাই। আমরা যাই হসপিটাল ইন ইউনাইটেড স্টেটস। তো এখানে যে আমাদের ডাটাগুলো দিয়েছে, ওকে এখানে খুবই কম ডাটা দিয়েছে, আমরা রেস্টুরেন্টস দিই। এখানে আমাকে অনেকগুলো ডাটা দিয়েছে তাই না? এখানে আমরা অনেকগুলো ডাটা পেয়েছি। And এই ডাটাগুলো আমরা কিভাবে নিব? আমাদের মেবি মনে আছে, আমরা এই পোকেবলের মতো চিহ্নটাকে ক্লিক করব। এটা কি মনে হচ্ছে এটা টেবিলের মতো? আজকে একটু দেখেন, এতদিন ধরে যেভাবে তাকাচ্ছিলেন আজ কিন্তু সেভাবে তাকাচ্ছেন না। ঠিক আছে। এখন কিন্তু মনে হচ্ছে অনেকটা টেবিলের মতো। এখানে একটু ক্লিক করে দেখি। দেখেন ও কিন্তু পুরোটাকে ক্লিক করতেই সেট করে নিয়েছে। তাহলে আমার ট্রাই আনাদার টেবিল কিন্তু দেওয়া লাগছে না তাই না? এবং যদি দেখি পার্সে, এখানে দেখেন পার্সেও কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমরা ইনফাইনাইট স্ক্রলিং বাটনটা ক্লিক করব। ইনফাইনাইট স্ক্রলিং বাটনটা ক্লিক করে স্টার্ট স্ক্রলিং এ আমরা ক্লিক করছি। ঠিক আছে। তাহলে কিন্তু কি করবে ও, এখান থেকে শুরু করে যতগুলো ডাটা আছে এই সবগুলো ডাটা ও নেওয়া শুরু করবে। একটু সময় লাগবে, কারণ অনেকগুলো আছে ডাটা নিবে। যে পর্যন্ত ডাটা না যাবে, নেওয়ার পরে ও বলবে ডাটা নেওয়া হয়ে গেছে, তখন আমরা এক্সএলএক্স বা সিএসভি ফাইল যে কোনো একটা নিলেই হবে। আমরা সিএসভি এক্সএলএক্স নিচ্ছি, একটা নিলেই হলো। তারপর আমরা কোথায় যাব? আমরা গুগল শিটে যাচ্ছি। তো আমরা গুগলে যাই আবার। গুগল থেকে আমরা 9 ডটস থেকে শিটসে যাই। ব্ল্যাঙ্ক শিটে যাই। ফাইলে যাই, ইম্পোর্টে যাই, আপলোডে যাই, ব্রাউজে যাই, পরে আমাদের গুগল শিটটাকে নিয়ে নিই। রিপ্লেস স্প্রেডশিটে ইম্পোর্টে ক্লিক করি। তো দেখতে পাচ্ছি সবগুলো ডাটা, এই ডাটাগুলো নেওয়ার কথা আমাদের মনে আছে মেবি। আমি আবারও দেখি আপনাদের মনে আছে নাকি না। এই ডাটা কি আমরা রাখবো নাকি রাখবো না? ডিলেট নাকি নিব? এই ডাটা আমরা কিন্তু ডিলেট করে দিব। ঠিক আছে। তাহলে এটা আমরা ডিলেট করে দিচ্ছি। এটা কি আমাদের নেম? এটা আমাদের আপাতত লাগছে না। এটা কি? এটা হলো রেটিং। আমাদের আপাতত রেটিং লাগছে না। রেটিং আপাতত লাগছে না। এটা হলো রিভিউ। রিভিউ কয়টা?
রিভিউ আপাতত আমাদের ক্লায়েন্ট যদি না চায়, রিভিউ আমাদের লাগছে না। ঠিক আছে, হাইপেনটাও আমাদের লাগছে না। কত ডলার, কত রেঞ্জের, রেঞ্জ আমাদের আপাতত লাগছে না। ঠিক আছে, আমরা ক্যাটেগরি রাখতে পারি। এটা কি? এটা হলো ক্যাটেগরি। ক্যাটেগরি, ক্যাটেগরি, আমরা ক্যাটেগরি রাখতে পারি। হাইপেন আমার দরকার নেই, এটা দরকার নেই, এটাও কিন্তু আমাদের দরকার নেই। এমনি দেখতে পাচ্ছি। এটা আমাদের দরকার আছে, এটা, এটা রাখতে পারি। এটা হলো লোকেশন। দেখি একটু বড় করি, এটা পাই পাশেরটা না, এটা হলো স্ট্রিট অ্যাড্রেস, আর এটা হলো লোকেশন। এই দুটা মনে হয় লোকেশন আর কি। দেখি দেখি দেখি। ইউএসএ কোথায়? দুটা মিলিয়ে লোকেশন আমাদের। হুম। দুটা মিলিয়ে লোকেশন। তো আমরা দুটাকে অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু দিই, ওভাবে লেখে নেই তারা। তো স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দেই। স্ট্রিট অ্যাড্রেস আর একটা দিয়ে দিই হলো, এটা কি দিব? এভাবে তো নর্মালি আসে না, এটা আমরা ডিলিট করে দিই। এটা আমরা ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নেই। এটা দিয়ে দিই, আমরা লোকেশন দিয়ে দিই। ওটা আমাদের দরকার নেই, এটা আমরা দিয়ে দিই। এটা আমরা কিভাবে বুঝবো দেখেন এখানে, ক্লাসিক স্পেস নিউ আমেরিকান ডেস্টিনেশন, এটা আসলে কোনো লোকেশনের মধ্যে পড়ে না, এই জন্য ডিলিট করে দিচ্ছি। এটা একটু পড়ে বুঝতে হবে। আর এটা এমনি বোঝা যাচ্ছে একটা লোকেশনের জায়গা, তো আমরা একটা লোকেশন দিচ্ছি। এখানে আমার লোকেশনের কোনো কিছু বোঝা যাচ্ছে না, এই জন্য এটা আমরা ডিলিট করে দিয়েছি। এটা হলো অনেক জায়গায় চায়, অনেক জায়গায় চায় না। এটা হলো ওপেনিং অ্যান্ড ক্লোজিং ডেট। ঠিক আছে, ওপেনিং ক্লোজিং ডেট বেশিরভাগ সময় চায় না। যদি চাই আপনার এখান থেকেই গুগল ম্যাপ থেকে নিতে হবে। এটাও একই রকম, ওপেনিং ক্লোজিং ডেট। এটাও আমরা বুঝতে পারছি কি, আমরা এটাও আমাদের নিয়ে লাভ নাই, এটাও ডিলিট করে দিলাম। কিন্তু এখান থেকে আমরা একটা জিনিস পেয়েছি, ঠিক আছে আমরা যাই। এটা আমাদের দরকার নেই, আমরা ডিলিট করে দিলাম। এটাও আমাদের সেম জিনিস, আমাদের এটা দরকার নেই, ডিলিট করে দিলাম। দেখি ওয়েবসাইট পাই নাকি, এটাও আমাদের আহ, দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিলাম। এটাও আমাদের দরকার নেই, ডিলিট করে দিলাম। এটা হলো রেটিং, মানে কে কি কমেন্ট করেছে, আমাদের কমেন্ট দরকার নেই। এখানেও আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের দরকার নেই। তো আমরা যেটা পাইনি সেটা হলো আমাদের ওকে, আমরা আজকে খুবই ভাগ্য খারাপ, আমরা পাইনি হলো ওয়েবসাইট পাইনি। এখান থেকে সমস্যা হলো মাঝে মাঝে ওয়েবসাইট পাওয়া যায় না। আমরা পাইনি হলো ওয়েবসাইটটা আর ইমেলটা। ওয়েবসাইটের ইমেল পাইনি। ওয়েবসাইটের ইমেল কেন পাইনি? কারণ মাঝে মাঝে এরকম আর কি করে। ওয়েবসাইটের ইমেল না পাওয়ার কারণ আমি দেখিয়ে দিই। ওয়েবসাইটের ইমেল না পাওয়ার কারণ হলো, আমরা সে কয়টা জিনিসই পাবো, যে কয়টা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে কি আমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছি? আমাকে কেউ একটু আনসার করেন। এই জায়গায় কি কোনো আমরা ওয়েবসাইটের লিংক পাচ্ছি?
তো যেটা আমরা এখানে পাবো না সেটা আমরা এখানে পাবো না, এটা হলো এটার একটা নেগেটিভ দিক। তো ওয়েবসাইট কিভাবে পাবো? এখানে ক্লিক করে আমরা এই জায়গায় ওয়েবসাইট পাবো। ঠিক আছে, দেখতে পাচ্ছি। তো এটা হলো একটা নেগেটিভ দিক, যেগুলো আমরা এখানে ক্লিক করে পাবো আমরা শুধুমাত্র এই জায়গায় পাবো, এটার ভিতরে আমরা এখানে ওয়েবসাইট পাবো। বুঝতে পারছি? তো এখান থেকে আমাদের ম্যানুয়ালে নিতে হবে। তো যদি আমাদের ভাগ্যটা খারাপ থাকে, এরা যদি এখানে না দেয়, ঠিক আছে, এরা যদি এখানে ম্যানুয়ালি না দেয়, আমাদের এখান থেকে আলাদা আলাদা ভাবে নিতে হবে। বুঝতে পেরেছি? তো ইমেলটা কিভাবে নিতে হয় এটা আমরা নেক্সট ক্লাসে জানবো। তো আমরা আশা করি বুঝতে পেরেছি। ওকে, এগুলো পরে আস্তে আস্তে করে একটা একটা করে নিতে হবে, তারা না নিলে তো আর করার কিছু নেই। ফোন নাম্বারে যেখানে আছে, ফোন নাম্বার ওইখানে আছে, যেটা এখানে থাকবে আমরা সেগুলো সব পাবো। ঠিক আছে জনাব ভাইয়া, কিন্তু যেটা এখানে তারা দিবে না সেটা আমরা পাবো না। ওকে, আমরা শুধুমাত্র এই টেবিলটা সিলেক্ট করছি, কিন্তু এই টেবিলটা কিন্তু আমরা সিলেক্ট করছি না, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, তো আমরা এখান থেকে বাকিগুলো ফিল আপ করতে পারবো, কিন্তু আমাদের কি পাবো না? ইমেল পাবো না, যেটা আমরা নেক্সট ক্লাসে দিব। তো আমাদের হোমওয়ার্কটা কিন্তু আমি এইটা দেইনি। ঠিক আছে, হোমওয়ার্ক কি দিয়েছি? হোমওয়ার্ক কিন্তু A to Z বুকমার্ক নিয়ে দিয়েছি, যে আমাদের ইমেলটা কিন্তু অবশ্যই লাগবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা ইমেলটা পাবো না। ওকে, ইমেলটা কিভাবে পাবো এটা আমরা নেক্সট ক্লাসে জানবো। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাদের বলতে পারেন, আমাকে বলতে পারেন, আমি কোশ্চেনগুলো নিয়ে ক্লাসে ছেড়ে দিয়েছি। নাইলা হোক ভাই, আপনাকে আনমিউট করেছি, বলেন। আজকের জন্য ক্লাস আপাতত এটুকুই। আমি ওই যে ইনস্টল করতে পারছি না। ঠিক আছে, আপনার স্ক্রিনটা শেয়ার এমএস করেন, ওয়ার্ড। আমি আপনাদের সাথে শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। জি। শেয়ার দিয়ে বাটনে দিচ্ছি। ক্লিক করবেন। শেয়ার করলাম। শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করে স্ক্রিনে ক্লিক করবেন। স্টার্ট করেছি। তাহলে এখন আপনি গুগলে যান। এই পেজটা হাইড করে রাখবো। আপনি গুগলে যান, গুগল বলে আমি গুগল। আপনি, হ্যাঁ গুগল ক্রোমে যান, গুগল ক্রোমে। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে আপনি গুগলে যান। এখান থেকে আবার গুগলে যাব। গুগলে যান, ডেস্কটপ মোডটি অন করেন। এখানে আপনি লেখেন মিসেস ব্রাউজার, স্পেস দেন। আপনি ছবিতে সিলেক্ট করে রেখেছেন, অলে ক্লিক করেন। আপনি ভুলে ছবিতে ক্লিক করেছেন, বড় করেন, জুম করেন, পিঞ্চ করেন। ছবি না করে অল এ ক্লিক করেন, বড় করেন, ডান দিকে যান, উপরে যান, উপরে যান, উপরে যান, উপরে মানে সার্চ বারে ওখানে লেখেন মিসেস ব্রাউজার এপিকে ডাউনলোড। হ্যাঁ, ক্লিক করেন।
আবার বড় করেন, আপনি ট্রাই করে দেখেননি, ঠিক আছে, আপনি ক্লিক করেন, মানে বড় করেন, বড় করেন। এটা এপিকে ডট হ্যাঁ নেট। হ্যাঁ, এপিকে পিওর আচ্ছা। যান। হ্যাঁ, নিচে যান, ডাউনলোড এপিকে। ফার্স্ট ডাউনলোড এপিকে নাকি না না, দ্বিতীয়টা? ডাউনলোড। ডাউনলোড যে নিচেরটা, ডাউনলোড দেখতে পাচ্ছেন না, ডাউনলোড এপিকে যে মিসেস ব্রাউজার তো স্যার 42 পয়েন্ট, দাঁড়ান, উপরেরটা দেন, যে ডাউনলোড এক্সএপিকে, দাঁড়ান দেখি, একটু পিওর। দাঁড়ান দেখি, একটু উপরের দিকে যান আপু। লেটেস্ট ভার্সন কত আপু? 42,506। ঠিক আছে, নিচে যান আপু। হ্যাঁ, এখানে 506 লেখা আছে না, এটাতে ক্লিক করেন, আদার ভার্সনস। কোনটা? 2025 লাস্টেরটা হচ্ছে 2025। হ্যাঁ, ওইটাই ক্লিক করেন। কন্টিনিউ। নিচে যান আপু, ওটাতে একই আছে। ঠিক আছে আপু, ব্যাকে ক্লিক করেন আপু, ব্যাকে যান। হ্যাঁ, এখানে ডাউনলোড এক্সএপিকে ক্লিক করেন, নিচে যান, নিচে যান আপু, ডাউনলোড এক্সএপিকে। ডাউনলোড হচ্ছে। ওই যে উপরে ডাউনলোড হচ্ছে আপু। জি, হয়ে গেছে। অনেক হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ইনস্টল করেন আপু। ইনস্টল কেমনি করবে জানেন না? হ্যাঁ, কিন্তু মানে কোন জায়গায় ডাউনলোড হয়েছে? থ্রি ডটস ক্লিক করেন, ডাউনলোডস ক্লিক করেন, এই যে এটা। ওপেনে ক্লিক করেন, ডিটেলসে ক্লিক হচ্ছে। করেন। আবার আবার হচ্ছে, একই জিনিসই আবার হচ্ছে। আমার না, এই যে হচ্ছে এখন। ঠিক আছে, একটা আবার এখনো হচ্ছে। হচ্ছে নিচে। পাইন্টারেস্টের লোগো মানে প্রোফাইল পিকচার বানাইলাম, বাট হচ্ছে যখন ওই কি বলে ওটাকে ওয়ালপেপার বানাইতে গেছি, তখন হচ্ছে যে খালি আসতেছে না। ক্লিক করেন আপু নিচেরটায়, ক্যান্ট ওপেন ফাইল। ক্লিক করেন আপু। কেন ক্যান্ট ওপেন ফাইল ফাইল? ফাইল ওপেন হচ্ছে। উপরটা দিব, ডাউনলোড যেটা হচ্ছে। না না, ওইটাই না, এটাই কেন হবে না? আপনার দাঁড়ান, এর মধ্যে একটু ব্যাক করেন আপু, ওটা রেড করে দেন, থ্রি ডটস ক্লিক করে ব্যাক করেন, ব্যাক করেন, ব্যাক ব্যাক। মানে গুগল ক্রোমে যান আর কি, মানে আপনার এক্সএপিকে, শুধু এপিকে ডাউনলোড ছিল না, ওখানে যান, ব্যাক করেন। আবার ও, একটা ব্যাক যেভাবে করলে এখানে আউট হলো। আসছে, তাহলে জি। গুগলে আবার
প্রমোতে যাব আবার? গুগলে যান, রিনেম করে এপিকে করে দেখেন, ওটা তো হওয়ার কথা না। তারপর আমরা ট্রাই করে দেখতে পারি, ডাউনলোডসে যান, গুগল ক্রোমে যান, দেখি ওটা তো হওয়ার কথা না। তারপর আমরা ট্রাই করে দেখতে পারি। গুগল ক্রোমে যান আপু। হ্যাঁ, থ্রি এই ডটসে যে ক্লিক করেন, গুগল ক্রোমে থ্রি ডটসে ক্লিক করেন, ডাউনলোডে ক্লিক করেন। এভাবে হওয়ার কথা না। ওটার মধ্যে থ্রি ডটসে ক্লিক করেন আপু, ওই যে ব্রাউজারের ওদিকে। এটাতে মিসেস হ্যাঁ, ব্রাউজার রিনেমে ক্রিয়েট ক্লিক করে দেখেন আপু। লাস্টে রিনেমে। আপু এটাকে আম, একটা ক্লিক করেন মাঝখানে। হ্যাঁ, সবার শেষে যান, এক্স এপিকের জায়গায় শুধু এপিকে লেখেন, এক্সটা কেটে দেন, ওকে দেন। ওকে দিব। দেন আপু, কনফার্ম। এখন দেখেন তো আপু ইনস্টল হয় নাকি, ক্লিক করে না, দেখেন। না, হয় না। ক্যান্ট ওপেন ফাইল। ওটা ক্লিক করেন, এটাই ক্লিক করে ডিলিট করেন। থ্রি ডট ক্লিক করে, থ্রি ডটসে ক্লিক করে ডিলিট করে দেন। হ্যাঁ, ব্যাক ডিলিট করেন, করে দিচ্ছি। ব্যাক করেন। ওকে, আদার ভার্সনসে যান, আবার নিচে যেটা ছিল ওটাই ক্লিক করেন। এটাই দিয়েছিলাম আগে। না না, নিচে আগেরটায় যায়নি আপু, 506-এ যায়নি। 506 তো এখানে নাই। ওই যে মিসেস ব্রাউজার 42506, এটাতে তো যায়নি আপু। আচ্ছা আপু, ব্যাক ও এখান থেকে আচ্ছা। আপনি গুগলে সার্চ করেন না হলে, গুগলে, গুগল সরাসরি ক্রোমে আবার গুগল। যান, গুগল ক্রোমেই যান, গুগল ক্রোমেই যান আপু। আপনি শুধু গুগলে কেন যান? গুগলে আপনার যাওয়ার অভ্যাস খুব খারাপ। গুগলে আপনি যান, বললেন যে আবার গুগলে যান, এর জন্য আসছি। আসছি। গুগলে যান, এখানে গুগলে আবার সার্চ করেন, মেসেজ ব্রাউজার মানে এপিকে ডাউন, এক্স এপিকে না, এপিকে ডাউনলোড। এই যে মিসেস ব্রাউজার এপিকে ডাউনলোড, এটা হ্যাঁ, দিব এটা দিয়ে সার্চ উপরেরটা? দেন, হ্যাঁ হ্যাঁ, উপরেরটা দেন, বড় করেন আপু, ডান দিকে দেখি। ওই যে প্রথম যেটা আছে মিসেস এপি, এই যে এপিকে পিওর, উপরেরটা প্রথমটা, এপিকে পিওর। মিসেস ব্রাউজার এপিকে ফর অ্যান্ড্রয়েড। হ্যাঁ, ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, এখন ঠিক আছে। আপনি তো কোনটা গিয়েছিলেন, নিচে যান তো আপু, নিচে যান, নিচে যান। আর নিচে যাব। এরপর নিচে আর নেই, নিচে- ডেস্কটপ মোডটা অন করেন তো আপু। ডেস্কটপ মোডটা অফ হয়ে গেছে, ডেস্কটপ মোডটা অন করেন। হ্যাঁ, এখন বড় করেন আপু, ডান দিকে যান, উপরে যান, ফ্রি ডাউনলোড, ওই যে লেখা আছে না ফ্রি ডাউনলোড, জি, ক্লিক করেন, ফ্রি ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড। ক্লিক করেন, ক্রস দেন, আবার উপরে ফ্রি ডাউনলোড। এই যেটাতে বেস্ট ক্রস ভ্যালু করেন, ক্রস করেন, দেখেন ক্রস চিহ্ন আছে। অ্যালাউ, ব্লক ব্লক ব্লক, ক্যান্সেল, ডাউনলোড এনিওয়ে।
ওপেন করব। দেখি তো, ডাউনলোডসে যান। এই যে ফাইল ডাউনলোড নিচ্ছি। রিলোড দিস পেজ বলছি। ঠিক আছে, ওটা ওটা বাদ দেন, ওটা কেটে দেন, দাঁড়ান আরেকটা মুভি দেখি। ওটা কেটে দেন, কেটে দিয়ে ব্যাক করেন। এখানে এই এগুলা কেটে দিব, সবগুলা কেটে দিয়ে আবার তাহলে নতুন করে দেই। হ্যাঁ, এটা এখান থেকে পাবেন। ডাউনলোডটা কেটে দেন। এগুলো সব ডাউন। ডাউনলোড কাটেননি, ঠিক আছে, আপনি গুগলে যান, আবার গুগলে আবার ওটা লেখেন। বুঝতে পেরেছি, ওটা এপিকে পিওর থেকে ডাউনলোড করা যাবে না। গুগল ক্রোমে যান। জি, আসছে। মিসেস মিসেস ব্রাউজার ডাউনলোড, মিসেস ব্রাউজার এপিকে ডাউনলোড। গো দেন, বড় করেন। ওই দেখেন আপ একটা আছে না, বড় করেন, ডান পাশেরটা। আপ ডাউন, আপস ডাউন আছে না, ওইটা দেখে যান। আপস টু ডাউন, যে অ্যান্ড্রয়েড আপস টু ডাউন যেটা আছে এটা নেন। আপস টু ডাউন। 1 2 3 4 নাম্বার, ও আপস, আপ টু ডাউন। এর মধ্যে যান। এখানে যেটা আসবে এটা নেন। এখানে এটাই আছে শুধু। হ্যাঁ, এখানে আপনি একটা বড় বাটন পাবেন। হ্যাঁ, গেট দ্য লেটেস্ট ভার্সন ক্লিক করেন। এখানে ক্রস, কন্টিনিউ। যে ক্লোজ, ক্লোজ উপরে ক্লোজ। নিচে যান, নিচে যান, নিচে যান। নিচে ইয়ে পাবেন, আরেকটা সবুজ বাটন পাবেন। ডাউনলোড হচ্ছে। দেন হয়ে ক্লিক করেন। গেছে। এটা এপিকে বাটন পাবেন, আমি নিজে দেখেছি। ডাউনলোড এনিওয়ে দেন। ওপেন। দেন অন্যগুলা ডিলিট করে দেন, আপস ডাউন যেটা আছে এটা রাখবেন, অন্যগুলা ডিলিট করে দিন। ঠিক আছে, আচ্ছা, এই যে আপ ডাউন যেটা। সেটিংসে ক্লিক করেন। অন করব। হ্যাঁ, অন করেন। ইনস্টল। আপস ডাউন প্লে স্টোর, দাঁড়ান ব্যাক করেন। আপস ডাউন প্লে স্টোর কেন ডাউনলোড হলো? ব্যাক করেন। অ্যাপ স্টোর। এক্সিট দেন। আপস ডাউন প্লে স্টোর নিজেদের প্লে স্টোর আনস্টল করেছে। ব্যাক করেন। ও, ওটা আনস্টল করতে হবে, ব্যাক করেন। এই যে এগুলো আসছে। নিচেরটা দেন তো, সাইট মাই স্টোর এটা দেন তো কি, প্যাকেজ ইনস্টলার দেন। প্যাকেজিং। জাস্ট ওয়ান্স। ইনস্টল। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, ইনস্টল। ওইটাই ঠিক আছে। যেটা আপ স্টুডেন্ট দিয়েছে এটা একটা সফটওয়্যার ডাউনলোড করে দিয়েছে। দেন, ওপেন দেন। নো থ্যাঙ্কস, বা কন্টিনিউ দিতে পারেন, একটা হলেই হলো। ওকে।
বা ক্যান্সেল দেন, বা একটা দিলেই হলো। ওকে, ক্যান্সেল দেন। এটা ডিফল্ট করা দরকার নেই, ক্যান্সেল দেন। এখন একটা কাজ করেন, আমরা ওটা ডিলিট করে দেই, যেটা আমরা ভুলে ডাউনলোড করেছি ওটা ডিলিট করে দিই। এখান মেনুতে থেকে যান, তাহলে ব্যাকে চলে যাবো। ব্যাকে যান, বা আমরা মেনুতে যাই, এখানে থ্রি ডটে। মাঝখানে চার কোণাতে হোমে হোমে যাই। এখান থেকে আমরা খুঁজি আমাদের সফটওয়্যারটা কোথায় আছে। দেন তো, ডান দিকে যান, বাম দিকে যান, সফটওয়্যার দেখতে পাচ্ছেন? ওকে, আচ্ছা। আপ দিয়ে সার্চ দেন। নিচে এই যে আপ টু হ্যাঁ, ডু। এটাকে ডিলিট করেন, ব্যাক স্পেস করেন, হ্যাঁ, এক্সিট দেন। এটা ডিলিট করে দেন, আমাদের কাজ শেষ। আনইনস্টল। আনইনস্টল করে দেন। এই নিজের নিজের একটা অ্যাপস ডাউনলোড করছি, এখান থেকে আপনি মিসেস ব্রাউজার পেতেন। দরকার কি আছে, আমরা মিসেস ব্রাউজার পেয়ে গেছি। ওকে, আচ্ছা। ঠিক আছে, প্রবলেম থ্যাংক সলভ। ইউ। জি। প্রবলেম সলভ। থ্যাংক ইউ। ওকে, জি। থ্যাংকস। ঠিক আছে, তাহলে কেটে দিলাম আপনারটা, মিউট করে জি। দিলাম। তো সবাই ভালো থাকেন। আপনাদের আর কোনো কোশ্চেন যেহেতু নেই, আপনাদের জন্য শুভকামনা থাকলো। আর অবশ্যই ক্লাসগুলো ভালো মতো দেখবেন, এবং আমি হোমওয়ার্কের জন্য আলাদা একটা ছবি দিয়ে রাখছি, ছবি দিয়ে দিব। সেই ছবিতে সুন্দর মতো আপনাদের হোমওয়ার্কটা দিবেন। এটা কিন্তু আমরা মোবাইলেও করতে পারি, পিসিতেও করতে পারি, সুতরাং আমরা ইমেল সহ সুন্দর মতো আমরা হোমওয়ার্কটি জমা দিব। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই। গুড নাইট।